হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে নবীজি কোনদিন কোন সময় প্রথম খলিফা বলে ঘোষণা দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী তো আমরা, কিন্তু শিয়ারা দাবি করতেছে আলী হচ্ছে প্রথম খলিফা। হযরত আলী বলেন, না, জীবনে কোনদিন কোন সময়ের পরে কোন সময় আমার নবীজি আমাকে খলিফা বলে প্রথম খলিফা বলে ঘোষণা করেন নাই, বরং রাসূল পৃথিবীর জমিন থেকে খুব তাড়াতাড়ি চলে যান নাই। বিশ্ব নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন আপনার অসুস্থ হয়ে শয্যায় শায়িত ছিল। হযরত আলী বলছেন, এই শয্যায় শায়িত অবস্থাতেও আমার নবীজি সাহাবীদের সম্মুখে বলতে পারতেন, আমি চলে যাওয়ার পরে আমার আলীকে তোমরা খলিফা বানায়ো। হযরত আলী সত্য কথা বলছেন। আর যারা দাবি করে আলীর অনুসারী, যারা শিয়া, এরা দাবি করে হযরত আলী হলেন প্রথম খলিফা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীজি পৃথিবীর জমিন থেকে পর্দা নেওয়ার পূর্বে বেশ কিছুদিন শায়িত অবস্থায় আপনার শয্যায় শায়ী ছিল। সে সময় নবীজি জ্ঞান ছিল, জ্ঞান হারান নাই। আমার নবীজি দয়াল নবীজি কোনদিন বলেন নাই, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে জগৎ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আলীকে প্রথম খলিফা বানায়ো, এমন কথা দয়াল নবী কোনদিনের তরে 63 বছরের জীবনের মধ্যে কোনদিন বলেননি আলীকে প্রথম খলিফা তৈরি করিও। হযরত আলী এটা বললেন। ভাইরা আমার, বাবারা আমার, আরো কি কথা বললেন, বরং আমার নবী আপনার নবী ইশারা করে বলেছেন, হুজুর যখন নামাজের জামাতে উপস্থিত হতে পারলেন না, আল্লাহর হাবিবের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, নবী হয়তো আসবেন, ইমামতি করবেন, রাসূল আমার যেতে পারলেন না। সাহাবায়ে কেরাম দেখলেন হুজুর আসবেন না। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ইমামতির জায়গায় দাঁড় করে দিয়ে নামাজ আদায় করলেন। আমার নবী আপনার নবী বলছেন, আয়েশা আমার মাথাটা একটু উঠায়া মসজিদের দিকে আমাকে একটু দেখতে দাও। আয়েশা বলেন, হুজুরের মাথাটা আমি একটু উঠালাম, তার কারণ নবীজির রওজা শরীফ যেটা, ওটাই হলো আয়েশা সিদ্দিকার ঘর। সেই সময় মসজিদের বাইরে ছিল, এখন মসজিদ বিরাট বৃহত্তম হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীজির রওজা শরীফ মদিনার মসজিদের মধ্যেই ঢুকে পড়েছে। সেই সময় দেওয়ালের পাশে আপনার নবীজির হুজরা ছিল, ওই হুজরাতেই নবীজি থাকতেন। হুজরা থেকে বের হয়ে আপনার মসজিদে চলে যেতেন, ইমামতি করতেন। আমার নবীজি আজকে দেখতেছেন সাহাবায়ে কেরাম সুন্দরভাবে মসজিদে জামাত আদায় করতেছে। আমার নবী বলছেন, আয়েশা গো, আমার মন খুশি হয়ে গেছে, আমার মন আজকে সাহাবীদের উপর ভরে গেছে। তার কারণ আমার একটা ভয় ছিল, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার সাহাবীরা আমাকেও ভুলে যাবে। আমার আল্লাহর দেওয়া নামাজ 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 আমার সাহাবীরা হয়তো ভুলে যাবে। আমি রাসূলের একটা আশঙ্কা ছিল, কিন্তু আয়েশা রে, আমার মন আজকে ভরে গেছে। আমি নজর করে দেখতেছি আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা এই নামাজ মসজিদে নববীতে কায়েম করে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন ইমাম, সাহাবায়ে কেরাম হলেন আপনার মুক্তাদি। এইভাবে আপনার নামাজ সমাপ্ত হলো। আমার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো শোনো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে তোমরা এই নামাজ 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 আসসালাত আসসালাত, আল্লাহ রাসূল বলছেন এই সালাত তোমরা নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ কায়েম করিও। হযরত আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীদেরকে বললেন, শোনো, বরং আমি শুনেছি আমার নবীজি নিজে ইচ্ছায় হযরতে আবু বকরের পিছনে নামাজ পড়েছেন। তাহলে এই সমস্ত ইঙ্গিত ইশারায় দেখা যায় প্রথম খলিফা হবে আবু বকর, তারপরে রাসূল ইঙ্গিত করেছেন ওমর, তারপরে উসমান, তারপরে হযরত আলী। অনেক কিছু আপনারা বর্ণনা করেছেন। এই মতে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা নন। এবার প্রথম খলিফা কেন নন, কি কারণে নয়, কারণটা এবার আপনাকে বুঝিয়ে দিই। আমার নবীজি হচ্ছেন সমস্ত নবীর নেতা। নবীর একটা নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সমস্ত মুরসালিনদের সরদার। এবার সরদার যদি প্রথমেই চলে যায়,
প্রথমেই যদি নেতা, বড় নেতা আপনার স্টেজে যদি ভাষণ দেওয়া শুরু করে দেয়, যার জন্য মানুষ মনে করুন আকাঙ্ক্ষিত, যার জন্য মানুষ তাকিয়ে থাকছে, সেই মানুষ যদি প্রথমেই বক্তব্য দিয়ে দেয়, তারপরে দেখা যাবে তার বক্তব্য হয়ে গেলে ছোটখাটো নেতাদের বক্তব্য চলবে না। চলবে? কেউ শুনবে? শুনবে না। তাহলে ছোটখাটো নেতা যারা আছে তাদের বক্তব্যগুলো আগে হতে হবে, তারপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য হবে, তারপরে প্রধানমন্ত্রী যিনি নেতা এসেছেন তার বক্তব্য শুনবেন। আবার নবীজি, দয়াল নবীকে আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের নেতা বানিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের নেতা বানিয়ে দিয়েছেন। আমার নবীজিকে আল্লাহ পাক হয়তো ডাক দিয়ে বলেন, বন্ধু গো, তুমি বড় নেতা, তুমি নবীদের সর্দার, তুমি যদি আগে চলে যাও, আদম নবীর নেতৃত্ব চলবে না, মুসা নবীর নেতৃত্ব চলবে না, দাউদ নবীর নেতৃত্ব চলবে না, এইভাবে কোন নবীর নেতৃত্ব চলবে না গো বন্ধু, তুমি শেষে থেকে যাও, সমস্ত নবী দুনিয়ার বুকে চমকে যাক, তারপরে আখিরি জামানার নবী করে, খাতেমান নবীন করে আমি আল্লাহ পাক তোমাকে শেষের দিকে আমি পাঠিয়ে দিব। আয় আমার বন্ধুরে আমার, এইভাবে যেমন আল্লাহর নবী, দয়াল নবী সমস্ত নবীর পরে, সমস্ত রাসূলের পরে পৃথিবীর জমিনে এসেছেন, ঠিক অনুরূপ ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে যাওয়ার পরে যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম খলিফা বানিয়ে দেওয়া যেত, হযরত আবু বকর সিদ্দিকের নসিবে খলিফা হওয়া যুক্ত না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নসিবে খলিফা হওয়া যুক্ত না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ভাগ্যে আপনার খলিফা হওয়া যুক্ত না। সেই কারণে আমার নবীজিকে আলীকে প্রথম খলিফা ঘোষণা করেন নাই, বরং আবু বকর সিদ্দিককে আপনার ইশারা করে দিয়েছেন, ওমরকে ইশারা করে দিয়েছেন, উসমানকে ইশারা করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফা যখন হলেন, আমার অন্তরের মধ্যে যাত্রা পরিমাণ কোন রকম সন্দেহ ছিল না, আমি স্বেচ্ছায় সুন্দর মন নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করেছি। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন আপনার খলিফা হলেন, আমি স্বেচ্ছায়, মনের মধ্যে কোনো রকম কুটিলতা ছিল না, ভাব ছিল না, হযরত ওমরকে আমি খলিফা বলে গ্রহণ করেছি। তারপরে এবার মনে মনে ভাব একটা ছিল, এবার হয়তো আমাকেই মানুষ খলিফা করবে। কিন্তু যখন নির্বাচন হলো, দেখা গেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে সবাই খলিফা বানিয়ে দিল। হযরত আলী বলেন, তবুও হযরত উসমান গনির উপরে যারা পরিমাণ আমার কোনো কিঞ্চিত আমার হিংসা ছিল না, কোন রকম বিদ্বেষ ছিল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে স্বেচ্ছায় সবাই যেমন মেনে নিয়েছে, আমি আলীও তাকে খলিফাতুর রাসূল বলে মেনে নিয়েছি, আমিরুল মুমিনিন বলে নির্বাচন করেছি। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার জীবন কাহিনী বললেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা খলিফা সম্পর্কে আমার নবীজি বলেছিলেন, সাহাবিকান নজুম, আকাশের তারা সমতুল্য হলো আমার সাহাবীরা। এই সাহাবীদের অনুসরণ আমাদেরকে করতে হবে। আমার নবীজির তাফসীরের নাম হলো সাহাবী, আল্লাহর কোরআনের তাফসীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা, ভাইরা আমার, কোরআন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারা যাবে না যতক্ষণ না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বুঝবেন। নবীকে ততক্ষণ পর্যন্ত আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না যতক্ষণ না সাহাবী এবং ওলিয়া উলিয়ার জীবন কাহিনী আপনি দেখবেন। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, বান্দারে তোমরা আমার ইতাআত করো, রাসূলের ইতাআত করো। এখন রাসূলের ইতাআত কেমন ভাবে করতে হয় সাহাবীদের জীবন পড়ে আপনাকে জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। এর নাম হলো ইতাআত, এর নাম হলো পাইরবি। জীবন দিয়ে দিয়েছেন রাসূলের জন্য, কিন্তু বাবা আল্লাহর হাবিবের প্রেম মহব্বত সাহাবীরা ত্যাগ করেন নাই। ভাইরা বাবারা আমার, মহরের কথা বলতেছিলাম, এই মহর যাদের বাকি রয়েছে, এই মহর যাদের বাকি রয়েছে, দিতে যদি না পারেন স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। দিতে যদি না পারেন স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। স্ত্রী যদি ক্ষমা দিয়ে দেয় আপনার নসিব ভালো, যদি ক্ষমা না দেয় কিয়ামতের দিন আপনাকে টেনে নিয়ে বেড়াবে। খুব সাবধান, খুব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। সারা জীবন শুধুমাত্র শুনবো তা নয়, বারবার বলছি, জীবন যদি তৈরি না হয় এই জীবন যাবে জাহান্নামে। জাহান্নামে স্ত্রীর হক মোহর পৃথিবীর কোনো মানুষের হক নয়।
স্ত্রীর বাবার হক নয় মোহর, এই হক হচ্ছে একমাত্র স্ত্রীর। তাই স্ত্রীর হক স্বামী হিসেবে আপনাকে আদায় করতে হবে। ভাইরা বাবারা আমার নবীজি বললেন আলী গো এইভাবে তোমাকে হক আদায় করতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী এই বর্মা তুমি বিক্রি করবে? বলে হ্যাঁ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা যেন করছেন আলী গো দাম কত নিবা? বলে আপনার কাছে কি দাম চাইবো আপনি একটা নির্দিষ্ট করে বলে দেন। হযরত ওসমান গনি বললেন আমার কাছে 450 দিরহাম রয়েছে, আলী এর বিনিময়ে কি দিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন 450 দিরহাম এই বর্মার দাম হবে না, কিন্তু ওসমান গনি তার থেকে বেশি দিতে চাইছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 450 দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরায় দিলেন। দেওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন আলী আমি তোমাকে টাকা দিয়েছি। বলে হ্যাঁ। তুমি টাকা পেয়েছো? বলে হ্যাঁ। বলে এখন বর্মটা কার? বলে আপনার। হযরত ওসমান গনি বলছেন আলী গো মনে কিছু করিও না, মনে কিছু ভাবিও না। আলী গো বর্মাটা যখন আমার, টাকা তোমাকে দিয়েছি তুমি পেয়ে গেছো, টাকা হলো তোমার, বর্মা হলো আমার। ওসমান গনি বলছে ভাই আমি তোমাকে টাকা দিয়েছি, কিনে নিয়েছি, আমার বর্মা আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। সহযোগিতা করেছেন, দান করেছেন। ভাইরা আমার, বাবারা আমার, মা বোনেরা আমার, এই দান যে কত বড় নিয়ামত। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ পাক রাজি খুশি হন। আপনার রুজি রোজগারের সব জায়গায় আল্লাহ পাক বরকত দান করেন, বরকত দান করেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলীকে এই বর্ম আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। এই দান সুবহানাল্লাহ আমার নবী, দয়াল নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কিছু আপনার দান করেছিলেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা সাংসারিক জীবনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিরাট একটা আপনার ভূমিকা ছিল। ভূমিকাটা এইরকম, কিতাবের মধ্যে আমি পড়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময় বলেছিলেন হুজুর যদি আমাকে একটা আপেল আজকে খাওয়াতে পারেন তাহলে আমি একটু আপনার উপরে খুশি হয়ে যাব, আমার মনটা একটু খুশি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার কাছে তেমন টাকা নাই, এখন কেমন করে আপেল নিয়ে আসবো? কিতাবের মধ্যে লেখা আছে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা একটা আপনার চাদর বের করলেন, আর চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে থামায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে থামায় দিয়া বললেন স্বামী গো এই চাদরটা আপনি বিক্রি করে দেন, চাদরের বিনিময়ে যে পয়সা পাবেন সেই পয়সায় আপনি আপেল কিনে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই চাদর হাতে দিয়ে হাটের দিকে আপনার রওনা হয়ে গেলেন, বাজারের দিকে আপনার রওনা হয়ে গেলেন। চাদর বেচিতে চলিলেন নবীজির জামাতা, চাদর বেচিতে চলিলেন নবীজির জামাতা, আর কাঁদিয়া পাগল হলো আল্লাহর ফেরেশতা। চাদর বেচিতে চলিলেন নবীজির জামাতা, আর কাঁদিয়া পাগল হলো আল্লাহর ফেরেশতা। ফাতেমার পবিত্র চাদর বাজারে বেচিবে, ফাতেমার পবিত্র চাদর বাজারে বেচিবে, আর কোন পাপী কিনে নিয়ে অসম্মান করিবে। আল্লাহ বলেন জিবরাইলকে ও জিবরাইল জমিনে যাও আর চাদর খরিদ করো, স্বর্গের টাকা লাও। আল্লাহ বলেন জিবরাইলকে ও জিবরাইল জমিনে যাও আর চাদর খরিদ করো, স্বর্গের টাকা লাও। রেখে দাও বেহেশতেতে আদম সম্মানে, আর রেখে দাও বেহেশতেতে আদম সম্মানে, আর চাদর ভরিয়া দিব হাসরের দিনে। ভাইরা আমার, মা বোনেরা আমার, এই চাদর খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার চাদর, কিন্তু বাস্তবে এই চাদর দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সেই চাদর উপহার দিয়েছিলেন আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই চাদর আজকে মনে করুন বাজারে বেচবে, তাই तमाम ফেরেশতা আল্লাহর সৃষ্টি জগৎ মনে করুন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলল, আল্লাহ তুমি এই চাদরের সম্মান ইজ্জত তুমি রক্ষা করো। তাই জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা, সালাম আনতে বলছেন, আলী কোথায় যাবা? বলে চাদর বস্তু বিক্রি করার জন্য রওনা হয়েছে। জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছেন। হযরত আলী চিনতে পারলেন না। জিবরাইল বললেন, আমি তো একটা চাদর কিনবো, সেই কিনতে বের হয়েছি। তবে ভাই আপনার চাদরটা আমাকে যদি দেখাতেন, যদি পছন্দ হতো মনের মতো হলে আমি চাদরটা নিতাম। চাদর বের করে দেখিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, ভাই চাদর কি আপনার পছন্দ হয়েছে? হযরত জিবরাইল ফেরেশতা বললেন, হ্যাঁ চাদর পছন্দ হয়েছে, তবে চাদরের দাম কত নিবা বলো? সেই সময় কিতাবের আমি পড়েছিলাম 1 টাকা চালানা মানে 5 শিকা। এখনকার ছেলেরা 5 শিকা কাকে বলে বুঝতে পারবে না, 12 আনা কাকে বলে বুঝতে পারবে না। তার কারণ চালানা তো নাই। কি গো, চালানা তো দেখাইনি তো বুঝতে কি করে পারবে? 20 পয়সা দেখেনি, 10 পয়সা দেখেনি, 5 পয়সা দেখেনি, 1 পয়সা দেখেছে দেখেনি। আমার ভাগ্যে মোটামুটি 1 পয়সা থেকে আমি চালিয়েছি। আমার আমি যখন ছোট্ট তখন 1 পয়সা চলতো, কিছুদিন পরে 1 পয়সা উঠে গেল। 1 পয়সা থেকে আমরা দেখেছি 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা। তো এই 5 শিকা 12 আনা আমাদের ছেলেরা বুঝতে পারবে না যে 12 আনা কাকে বলে, 4 আনা কাকে বলে। সেই জামানায় যাই হোক 1 টাকার 4 আনা দাম দিয়া হযরত আলীর কাছ থেকে জিবরাইল ফেরেশতা আপনার চাদর কিনে চলে গেলেন। বাজারে গেলেন, আপেল কিনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসতেছেন। ফিরে আসার সময় এমন এক পথিক সালাম দিয়ে বলছেন, হুজুর আপনার কাছে যদি কিছু খাদ্য খাবার থাকে আমাকে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই চাদর বিক্রি করার টাকা দিয়া আপেল কিনে নিয়ে বাড়ি আসছেন। প্রতিমধ্যে সেই ক্ষুধার্ত ব্যক্তি বাবাজি দাঁড়িয়ে বা বসে সালাম দিয়ে বলছে, আলী গো তুমি নবীজির জামাতা ফাতেমার স্বামী, ওগো আলী তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে যাও। আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমি ভোকা আছি, কিছু খাবার দিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন মনে ভাবছেন, আল্লাহ এই একটা ফল ছাড়া দ্বিতীয়ত আর অন্য কিছু নাই যে আমি একে দেব, দিয়ে ফলটা নিয়ে বাড়ি যাব। কিন্তু এখন তো শুধু খাবার চেয়েছে। যদি বলতো অমুক জিনিস খাবো তাহলে বলতে পারতাম যে আমার কাছে নাই। এখন খাবার চেয়েছে, আপেলটা তো খাবার ফল, এখন খাবার নাই যদি বলে যায় আল্লাহ পাকের দরবারে আমি তো নির্ভরের খাতায় নাম উঠে যাবে, বকিলের খাতায় নাম উঠবে। আর যদি দিয়েও চলে যায় আমার কাছে তো আর অন্য কোনো পয়সাও নাই যে তার বিনিময়ে আমার আপেল কিনে ফাতেমাকে আমি নিয়ে গিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাবাজি কি হলো, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর বিক্রি করে টাকা দিয়ে ফল, আর সেই ফল আলী রাদিয়াল্লাহু তাআলা এই ফকির বাবাকে আপনার দিয়ে খালি হাতে বাড়ি ফিরল। বাপের বাড়ির জিনিস কিনে বা দিয়েছে আপনাকে বেচতে, আর সেই জিনিস দান করে দিয়েছে বাড়িতে ঢুকলে আপনার ভাব জুটবে ভাগ্যে? কি গো, বাড়ি হলে আপনাকে দিয়েছে বলে যাও, এটা আমার বাপের বাড়ির দেওয়া একটা জকি মনে করেন, জগ গুলো সে বেচে দিয়েছে, তরকারি কিনে নিয়েছে। এবার তরকারি কিনতে যাই একটা ফকিরটা চাইছে, ওকে পাশে দিয়ে চলে এসছে। আপনার কিছু থাকবে? আমার মা বোনেরা, বাবাজি বল ভাইরা, আমার মা বোনদেরকে ভালোভাবে বলবো, প্রত্যেকটা কথাতে স্বামীকে শুধু টর্চার করিও না। স্বামী যদিও স্ত্রীর থেকে অনেক স্বামী এরকম আছে, স্ত্রীটা মনে করুন হৃষ্টপুষ্ট, বলতে জ্ঞান গরিমা চারিদিকে ভালো রাখে, স্বামীটা কমজোর।
তো এই ধরনের কিছু স্ত্রী আছে স্বামীটাকে গাধাও মনে করে না, বাড়ির যে একটা গাধা ছাগল গরু যা বললো, এমন কিছু স্ত্রী আছে সেই স্বামীটাকেও ছাগল গরু মনে করে না। কি জানো আরে বাবা, ওই রকম ভাবে তুচ্ছ করলে হবে না। সে তোমার স্বামী, স্বামীর মর্যাদা তোমাকে দিতে হবে, যদিও বা তোমার জ্ঞানের থেকে কম হতে পারে, এরকম নয়। স্বামী স্ত্রীর মর্যাদা আমার নবী দিয়েছে। স্ত্রী কেমন হয় খাদিজার জীবন পড়তে হবে, মায়েশার জীবন জানতে হবে। আর বাস্তবে স্বামীকার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হবে। আল্লাহর হাবিবের জীবন থেকে আমাদের জীবন শুরু হবে। আমার নবী তাই বলেছেন, শোনো এ আয়েশা, তোমার সঙ্গে বাড়িতে রাতের অন্ধকারে আমি কি ব্যবহার করেছি আমার উম্মতেরা যদি এসে জিজ্ঞাসা করে তুমি সেটা বলে দিবা। তার কারণ আমার উম্মত বুঝবে না স্বামী স্ত্রীকে কেমন ভাবে ব্যবহার করবে, স্ত্রী তার স্বামীর সঙ্গে কি ব্যবহার রাখবে। এমন নেতা দুনিয়ার বুকে এসেছেন যিনার জীবনের কোনো কথা উম্মতের মধ্যে প্রকাশ করতে রাসূল বাদ দেন নাই। ইনার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ঘরে যা করেছেন, পরিবারের মধ্যে যা করেছেন, সব উম্মতের মধ্যে বলেছেন। আমি বলেছি কিনা বলতে পারবো না, তবে মায়েশাকে স্বামী কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর, মানে তাদের কথোপকথন চলছিল, ওযু করে স্ত্রীকে চুমা দিলে ওযু ভাঙবে কি ভাঙবে না। এই কথা মায়েশাকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, কোন সবাই রাসূল ওযু করে আমাকে আদর করে চুমা দিত, তাহলে বুঝতে পারা গেল আদরের চুমাই ওযু ভাঙে না। এটা ঘরের কথা, বাড়ির কথা, উম্মতের কাজে লাগবে বলে আমার নবী বলেছেন, আয়েশা বাড়ির কথা হলে উম্মতের জন্য তুমি বলে দিবা। তার কারণ উম্মতকে আমি বাঁচাতে চাই, উম্মত গুনাহগার যেন জাহান্নামে না চলে যায়। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল দিয়ে খালি হাতে বাড়ি ফিরলেন, চেহারায় সেই রকম খুশি না। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখছেন খুশি না। স্বামী গো ব্যাপার কি? হযরত আলী বলছেন, ফাতেমা তোমার এই সেই ফলটা নিয়ে আসছিলাম, কিন্তু প্রতিমধ্যে এরকম ব্যক্তি পেয়েছি, তাকে আল্লাহর রাস্তায় আমি দান করে খালি হাতে ফিরলাম। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমার মাথার তাজ, আমি আপনার উপরে নারাজ নই, আমি নারাজ নই। ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়েছেন, তার ভোক মিটেছে, পিপাসা মিটেছে, এটা বড় ভালো কাজ করেছে। আমি খেয়ে যতটা সন্তুষ্ট না হতাম, তার থেকে বেশি সন্তুষ্ট হলাম আল্লাহর রাস্তায় ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি দান করেছেন। মা জননীদের এটা সবসময় স্বভাব দেখবেন, নিজে না খেয়ে অপরকে খাওয়াতে ভালোবাসে, নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়াতে ভালোবাসে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে ভালোবাসে। এর নাম হচ্ছে নারী, এর নাম হচ্ছে আওলাদ, এর নাম হচ্ছে আমাদের জননী মাতা। এই মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার যদি করেন, আমি বলবো নবীর সুন্নাত আদায় হলো না। আমার নবীজি বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, ছেলে মেয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন। আমার নবীজি রাখলাম চরিত্রে কোন মানুষ একটা বাচ্চা পর্যন্ত আমার নবীজির চরিত্রে আপনার দুঃখ কষ্ট পায়নি। দয়ার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো প্রতিদিনই একটা ছেলে মনে করুন একটা পাখি নিয়ে খেলা করে, সেই দিন দেখা যায় পাখিটা নাই। আমার নবী বলেছিলেন, বাবু আজকে তোমার পাখিটা কোথায় গেল? ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে কিনবে বলেছিলেন, নবী গো আপনি কত ভালোবাসেন, শুধু আমাকেই ভালোবাসেন না, এত খোঁজ রাখেন যে আমার কাছে যে পাখিটা থাকে পাখির খবর পর্যন্ত আপনি নেই। প্রতিবেশীর সঙ্গে
সুন্দর ব্যবহার করবেন, ছেলে মেয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, ব্যবহারের মধ্যে দিয়ে সুন্দরভাবে জীবন ধারণ করবেন। এমন সময় দেখা যায় বাবা দরওয়াজায় কোন এক মানুষ ডাক দেয়, দরওয়াজায় কে একজন যেন ডাক দেয়, ভিতরে কারা আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে আসেন, দেখেন এক যুবক একটা মনে করুন আপেলের ঝুড়ি নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। সালাম আনতে বলছেন, ব্যাপার কি? বলে ব্যাপার হলো ওগো আলী, তোমাকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল, সেই পরীক্ষায় তুমি পাস করে গিয়েছো আলী। আল্লাহ পাক খুশি হয়েছে, একটা ফলের বিনিময়ে আমি জিবরাইল মানুষের রূপ ধারণ করে তোমার বাড়িতে এসেছি। আল্লাহর তরফ থেকে তোমাকে জান্নাতি 10টা ফল দেওয়ার জন্য অর্ডার হয়েছে, তাই আমি জান্নাতের 10টা ফল তোমার বাড়িতে নিয়ে এসে হাজির হয়েছি। ভাইরা আমার, বাবার আমার, মা বোনেরা আমার, আপনি হয়তো ভাবছেন আজকে দিয়ে দিলাম আমার কম হয়ে গেল। না না, এমন সময় দেখবেন আল্লাহ পাক এই দানের বদৌলতে আপনার বাড়িতে বরকত দিবে, রহমত দিবে, বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করবেন। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারাতুল বালা, সাদকা মানে হলো দান। দান যদি করে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে।